আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে এসলাম নয়নাভির কুটিনাটি থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমার মা আপনাদের সাথে শেয়ার করবে গরমের জন্য খুবই সিম্পল একটি লাঞ্চ রেসিপি। আর আমার মা আজকে বানাবে কয়েক রকম সবজির সাথে মাছের ঝোল। মাছের ঝোল তৈরি করার জন্য মা প্রথমে মাছগুলোকে মাখিয়ে নেবে। এর জন্য এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছে একে একে। প্রথমে দিয়ে দিল লবণ, এবার দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া। সবগুলো মশলা দেওয়া শেষে মাছগুলোকে এখন ভালো মতো মাখিয়ে নিচ্ছে। আমার মা মাছ মাখিয়ে নিতে নিতে আমি আপনাদের সাথে একটা কথা বলে ফেলি যে আমার মা যখন কোনো সবজি রান্না করতে চায় তখন সেটাকে কোনো এক ধরনের সবজি দিয়ে রান্না করে না, সব সময় চেষ্টা করে যে বিভিন্ন টাইপের সবজি দিয়ে সেটাকে কালারফুল করার। এখন মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য একটি পাত্রে প্রথমে তেল দিয়ে দিয়েছিল, তবে তেল গরম হয়ে যাওয়ার পর একে একে সবগুলো মাছ দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেবে। এখন তো এক পাশ ভালো মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তাই এগুলোকে উল্টে দিয়ে অপর পাশটিও ভালো মতো ভেজে নেবে। এখন মা মাছের ঝোল তৈরি করার জন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সরিষার তেল। আর সরিষার তেলটা ভালো মতো গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি আর মরিচ। আমার মা এর মাঝে বলছিল যে সরিষার তেলে তো অনেক স্ট্রং ফ্লেভার থাকে, এটা যদি একটু বেশি করে গরম করে নেওয়া যায় তেলটা, তাহলে এটার স্ট্রং ফ্লেভারটা একটু কম হয়। তাহলে এখন আবার মশলার দিকে আসা যাক। এখানে প্রথমেই দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। মশলাগুলো দেওয়া শেষে এগুলোকে ভালো মতো নেড়ে নিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছে আগে থেকে কেটে নেওয়া বরবটি আর কাঁচা পেঁপে। মিষ্টি কুমড়া টমেটোগুলো এখন দিচ্ছে না, কারণ এগুলো দেওয়ার সাথে সাথেই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এখন যদি এই সবজিগুলোর সাথে এগুলোকে দেয় তাহলে এটা খুব তাড়াতাড়ি গলে যাবে, তাই এগুলোকে আলাদা করে রেখে দিয়েছিল। এটা মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে গেলেই এখানে মিষ্টি কুমড়া আর টমেটো দিয়ে দেবে। বরবটি আর পেঁপে মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবে আগে থেকে কেটে নেওয়া মিষ্টি কুমড়াগুলো, তারপর দিয়ে দেবে টমেটোগুলো। টমেটো আর মিষ্টি কুমড়া দেওয়া শেষে এগুলোকে ভালো মতো নেড়ে নেবে। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার মূল বিষয় হচ্ছে কয়েকদিন আগে আমার মা এই রেসিপিটা তৈরি করেছিল, সেটা খেতে অনেক মজা লেগেছিল, তাই আমি ভাবলাম আপনাদের সাথে ওই মজার রেসিপিটা শেয়ার করে ফেলি। তারপর এখন আবার রেসিপি বলা শুরু করা যাক। এখন এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দেওয়া শেষে এটিকে নেড়ে কিছুক্ষণ জাল করে নেবে। এখন এখানে একে একে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন তো মাছ দেওয়া হয়ে গেল, কিন্তু রান্নাটা হতেও তো কিছুক্ষণ সময় লাগবে। তাহলে আমি ভাবছি যে নয়রাকে একটু পড়তে বসাই। নয়রা, তুমি পড়তে বসবা না? তোমার পড়ালেখা ভালো লাগে না? কেন? আপনারা তো দেখতেই পেলেন ওকে এরকম দুষ্ট হয়ে গেছে। ও এখন পড়তেই বসতে চায় না, পড়ার কথা বলেই কোনো না কোনো অজুহাত দিয়ে পড়া থেকে উঠে যায়। অনেকক্ষণ তো এখন নয়রাকে নিয়ে কথা হলো, তাহলে এখন আবার রেসিপির দিকে আসা যাক। এখানে এখন দিয়ে দিল পরিমাণ মতো গরম মশলার গুঁড়া। আমাদের এই রেসিপিটা এখন তৈরি হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে। আপনাদের কাছে কীরকম লেগেছে আমাদের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।